হাজেরা বেহুশ হয়ে পড়ে গেছে, ইসমাইল বেহুশ হয়ে পড়ে গেছে। স্বামী নাই, কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই। হাজেরা ইসমাইল দেখে যে কানতে কানতে যেখানে লাথি মারছে এখানে পানি আর পানি, পাথর দিয়া বেড়ে দিছে জমজম, জমজম কূপের পানি হয়ে গেছে। ছেলেও খায়, মেয়েও খায়। এবার সবুজ গাছপালা হয়ে গেছে, এবার মানুষজন আসে, এবার শীতল হয়ে গেছে। আবার 2.5 বছর পরে ইব্রাহিম রে বলে, ইব্রাহিম ভিতরে 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 মায়া, ইসমাইলের মায়া। আবার রওনা দিছে ইব্রাহিম, আবার মক্কা থেকে সিরিয়াতে গেছে। এবার ইসমাইলের বয়স হইল 10 বছর, কেউ বলে 12 বছর। দিলে দিলে ছেলেরে দেখা গেছে, ছেলে সুন্দর, চোখটা সুন্দর, নাকটা সুন্দর, কপালটা সুন্দর, ললাটটা সুন্দর। কেননা এই ছেলের কপাল থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। আল্লাহু আকবার। ছেলেরে দেখা গেছে, এবার ছেলের জন্য পাগল, শোয় ঘুমায়, কিন্তু ছেলের স্বপ্ন দেখে, ছেলেরে ভালোবাসে। বুড়া মানুষ একা একা এক বিবি সারার কাছে কাটায়, কিন্তু ছেলে এখানে মন ভালো লাগে না। আল্লাহ কয় যাও যাও ইব্রাহিম যাও, এবার ইসমাইলের কাছে যাও, ইসমাইলে মায়া দিতে যাও। কিন্তু যাবা তো যাবা, এবার ইসমাইলে কোলে নিবা না, এবার ইসমাইলে জবাই দিতে যাবা। আল্লাহ فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। এবার ছেলেরে দেখতে গেছে 10 বছর পরে, ছেলের বয়স 12 বছর। 10 বছর পরে দেখতে গেছে ছেলেরে, কি পরিমাণ ফুল, কি পরিমাণ লিচু, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ জামা নিয়ে যাওয়ার কথা। 10 বছর পরে বিদেশ থেকে আব্বাই আইলে লেসু, চকলেট, বাদাম চকলেট, কত কিছু লয়ে আইয়ে না, আজ ফোলাটারে কলোনি। কিন্তু ইব্রাহিম বগলে একটা ছুরি লয়ে রওনা দিছে। 10 বছর পরে ছেলেটারে দেখতে যাবে, কি লইয়া রওনা দিছে। মালিক বলে যাও যাও, ফালাম্মা বালাগা মাউসায়া, তোমার ছেলে তোমার কাছে চলাফেরা করে, তোমারে ডাক দেয়, তোমার কাছাকাছি দৌড়ায়। ইন্নিয়া বুনাইয়া, এবার একটা ছুরি লইয়া যাও, যে ছেলের হৃদয়ে থাকবে না, বিবির হৃদয়ে থাকবে না, নেতার হৃদয়ে থাকবে না, টাকার হৃদয়ে থাকবে না, জমির হৃদয়ে থাকবে না। তুমি আমার দিকে রওনা দিলা, যা রব্বাহু বিকলবিন সালিম, তোমার অন্তরে আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ থাকবে না। ইব্রাহিম ছেলে থাকবে না, মুসা মা থাকবে না, ঈসা কেউ থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের মোহাব্বত থাকবে না, নূহ ছেলের মোহাব্বত থাকবে না। কে থাকবে? বিকলবিন সালিম জাহিবুন ইলা, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। আমার আল্লাহ আমি আমার মাওলা। তো গেছে যে ছেলেরা যে কি বলে, ইন্নি আরাফিল মানাম, সাজায়া গুজায়া মিনার ঘাটিতে নিয়ে আব্বা নিয়াজ বাহুকা, আমি না পরামর্শ করতেছে। ডাইরেক্ট নবী ডাইরেক্ট জবাই করলে যদি ইতস্ত করতো, যদি মোর দিয়া বসতো। মক্কার এক ছেলে 12 বছর বয়স, ইন্নি আসবাহুকা, বা ইসমাইল, বাবা ইসমাইল, ইন্নি আসবাহু, ইন্নি আরাফিল মানাম। কেমনে ডাক দিছে, কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তুমি কি বলো। এবার ইসমাইল জবিহুল্লাহ হাবাশারনাহু বিগুলামিন আলিম, কেমন ছেলে জবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা কি বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা দেরি করেন কেন, আব্বা দাঁড়ায় রয়েছেন কেন, জলদি আমারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কোরবানি। আল্লাহু আকবার। এটাই তো ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা আদেশ করছে বলে, আব্বা আপনি দাঁড়ায় রয়েছেন কেন, আপনি দেরি করেন কেন, আমি তো তৈয়ার, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এবার দাঁড়ায় রেডি করে গেছে। এবার কয় আব্বা তো দাঁড়ান। ফালাম্মা আসলামা, এবার চিৎ করে উপর করে শোয়াইছে। আব্বা আমার জামাটা খুলে দিলাম, আব্বা আমার জামাটা খুলে দিলাম, জামাটা আমার মারে দেন, মারে দিলে আমার মা মারে দেখবে না, কিন্তু আমার জামা দেখে আমার মায়ের সান্ত্বনা পাবে।
ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয় আমারে বাইদালাম, চোখটারে বাইদালাম, হাতটারে বাইদালাম, যেন আপনার চোখে আমার চোখ না পড়ে, মায়া না লাগে। ছুরি চালাইতে আছে এমন সময় আসমানওয়ালা ডাক দিছে, ইয়া ইব্রাহিম, ওয়ানাদা নূহুন ইবনা, নূহরে ডাক দিলাম, মুসারে ডাক দিলাম, ঈসারে ডাক দিলাম, ও ইব্রাহিম তোমারে ইসমাইল রে ডাক দিলাম, ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। এবার এই উম্মতের কি বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ও আমার আদরের উম্মতে মুহাম্মাদিরা, ও আমার বান্দারা, আমারে বাদ দিয়া কোন দিকে রওনা দিলি? তোরে না প্রেম দ্বারা বানাইলাম, তোরে না মায়া দ্বারা বানাইলাম, তোরে না আদর দ্বারা বানাইলাম, আমারে ভুলিয়া কার দিকে রওনা দিলি? আয় 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 আমার দিকে দৌড় দে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমারে বাদ দিয়া কার প্রেমে ধোকা খাইলি? ও মহিলা কার প্রেমে ধোকা খাইলি? ও বোন কার প্রেমে ধোকা খাইলি? বাজারের ধোকা খাইয়া স্বামীর লাগে দুর্ব্যবহার, বিবির লাগে দুর্ব্যবহার, আর নেতার প্রেমে পড়িয়া, রাষ্ট্রের প্রেমে পড়িয়া, জমির প্রেমে পড়িয়া, সুন্দরীর প্রেমে পড়িয়া, মোবাইলের প্রেমে পড়িয়া আল্লাহর সাথে গাদ্দারি। ওই আল্লাহ বলেন ইব্রাহিম রে ডাক দিলাম, ঈসারে ডাক দিলাম, মুসারে ডাক দিলাম, নূহরে ডাক দিলাম, তুমি মুসিবতে পড়ো, তোমারে বুঝি ডাক দেই না? এই কথা দিয়ে তো বয়ান শুরু করছিলাম। তুমি মুসিবতে পড়লে তোমারে না আমি কিভাবে ডাক দেই? তোমারে কখনো মায়া দিয়া ডাক দেই? কি বলি? আল্লাহু লাতীফুম বিইবাদি, আল্লাহু রাউফুম বিল ইবাদ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কখনো হাত বুলাইয়া মায়া দেয়, আল্লাহ কখনো কাছে ডেকে নিয়ে আদর দেয়, আল্লাহ কখনো সান্ত্বনা দেয়, আল্লাহ কখনো বুঝ দেয়, আল্লাহ কখনো ভয় দেয়, আল্লাহ কখনো ধমক দেয়, আল্লাহ কখনো শাস্তি দেয়। আল্লাহ কখনো শাস্তি কেন দেয়? ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আয়াত সূরা সিজদার আয়াত। আল্লাহ কি বলে? বান্দা তোরে যে জন্য বানাইলাম ওই পরিমাণ আমার মায়া দিয়া ডাক দিস নাই, ওই পরিমাণ দিলের মধ্যে আমারে নেস নাই, তুই আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গেলি। তো আমি তোরে মায়া দিয়ে কখনো সান্ত্বনা দিলাম, কখনো মা মেয়েরে ভালোবাসা দেয়, কখনো স্বামী বিবিরে ভালোবাসা দেয়, কখনো বিবি স্বামীরে ভালোবাসা দেয়, কখনো নেতা ভালোবাসা দেয়, কখনো ধমক দেয়, কখনো শাসন করে, কখনো মায়ের দেয়, কখনো সিনায়া দেয়, কখনো বেত্রাঘাত করে, কখনো শাস্তি দেয়, কখনো ফুল দেয়, কখনো স্বর্ণ দেয়, কখনো কায়রা নেয়। আল্লাহ বলে আমি এক মালিক, আমি এক বানানেওয়ালা, আমি লতিফ, আমি রউফুম বিল ইবাদ, আমি রহমান, আমি রহিম, আমি আজিজ, আমি কাহার, আমি গফফার, আমি জব্বার, আমি এক শক্তিওয়ালা। আমি কখনো শাস্তি দেই, আমি কখনো মায়া দেই, আমি কখনো প্রেম দেই, আমি কখনো তোর চোখে চোখ রাখা তোর দিকে তাকায়া তাকায়া তোরে ডাক দেই, কখনো একটু রোগ দেই, কখনো বিবির রোগ দেই, কখনো বাতাস তোর বিরুদ্ধে লাগাই দেই, কখনো পানি তোর বিরুদ্ধে লাগাই দেই। কেন লাগাই দেই? কখনো শরীর তোর পক্ষে চলে না, কখনো কিডনি তোর পক্ষে চলে না, রক্ত তোর পক্ষে চলে না, নেতা তোর মন মতো হয় না। কেন দেই? কেন দেই? তুই আমার জান্নাতে আসতে গেলে, আমার মায়া খাইতে গেলে, আমার কাছে আসতে গেলে যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা তোর হয় না। এজন্য আমি তোরে শাসন করি, আমি তোরে ভালোবাসা দেই, আমি তোরে মায়া দেই। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আয় ফিরে আয়, আয় তুই আমার দিকে ফিরে আয়, লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা
তুই আমার জাহান্নামের আগুন সইতে পারবি না, তুই আমার জাহান্নামের সাপের কামড় সইতে পারবি না, জাহান্নামের জাহিম উত্তপ্ত আগুন সইতে পারবি না, পুষ খাইতে পারবি না, রক্ত তোর শরীর থেকে রক্ত ফালাইয়া তোর শরীরে হাতুর দ্বারা বাড়ি দি। কার প্রেমে পাগল হইয়া, কার আশায় মা কোন রঙের প্রেমে পাগল হইলা? রাত গুজরায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, সন্ধ্যা গুজরায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, মাস গুজরায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, ছেলে যায় আমারে আল্লাহ বলে ডাক দেও না, মাল দিলাম মাল ছিলেন আমারে আল্লাহ বলে ডাক দেও না। আল্লাহ বলে লাআল্লাহুম ইয়ারজিউন, এজন্য তোরে শাস্তি দেই, এজন্য তোরে পরীক্ষা করি, এজন্য বিবি দিয়া পরীক্ষা, এজন্য বাচ্চা দিয়া পরীক্ষা, এজন্য মা দিয়া পরীক্ষা, মাল দিয়া পরীক্ষা, বাতাস দিয়া পরীক্ষা, তুফান দিয়া পরীক্ষা। লাআল্লাহুম ইয়ারজিউন, তুই যখন আমার সামনে নত হয়ে যা তখন আমি ডাক দেই, ও বান্দা, ও বান্দা, জাহান্নামের আগুন মা সইতে পারবা না, মন সইতে পারবা না। কিসের আশায় মাওলারে বলিয়া, কিসের আশায় মাওলারে বলিয়া কার প্রেম হৃদয়ে লাগাইলা, নষ্ট ধোকার প্রেম হৃদয়ে লাগাইলা, ধোকা ছেলের প্রেম লাগাইলা, মেয়ের প্রেম লাগাইলা, বান্ধবীর প্রেম লাগাইলা, নেত্রীর প্রেম লাগাইলা। আল্লাহ বারবার আওয়াজ দিয়া বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ইসমাঈল, ইব্রাহিম আমার খলিলুল্লাহ, আপনারে বলছিলাম, স্বপ্নে দেখাইছিলাম, আপনি ইসমাইলের শরীর তলে রাখলেন। সাদ্দাকাতার রুইয়া, আপনি স্বপ্নে দেখিয়া ইসমাইলের শরীর তলে রাখিয়া দিলেন। সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও আমার ইব্রাহিম, এটা পরীক্ষা ছিল, ও আমার ইসমাইল, এটা পরীক্ষা ছিল। ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আয় আয় আয়, তুই আমার শাস্তি সহ্য করতে পারবি না, জাহান্নাম সহ্য করতে পারবি না, জাহান্নামের গর্ত সহ্য করতে পারবি না, সাপের আগুন সাপ সহ্য করতে পারবি না, জাহান্নামের পুষ গন্ধ সহ্য করতে পারবি না, জাহান্নামের ফেরেশতার মায় সহ্য করতে পারবি না। এজন্য তোরে আমি সকালে ডাক দেই, সন্ধ্যায় ডাক দেই, অফিসে ডাক দেই, এ বান্দি তোরে ডাক দেই, আয় আয় আয়, লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ, আপনি মাফ করে দেন, ও মালিক আপনি মাফ করে দেন। এক মা হাজেরার কোরবানি, এক ইসমাইলের কোরবানি, এক ইব্রাহিমের কোরবানি দ্বারা ইতিহাস রচনা করলেন, ইসলাম রচনা করলেন, মুহাম্মাদি উম্মত রচনা করলেন। আজ মুহাম্মাদি উম্মতি বোঝে না, আজ বাজারে মিথ্যা দ্বারা ভরা, ধোকা দ্বারা ভরা, বাটফারি দ্বারা ভরা, সিটারি দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা। রাষ্ট্র আমার বিপক্ষে, দেশ আমার বিপক্ষে, সমাজ আমার বিপক্ষে, বাতাস আমার বিপক্ষে, গাছ আমার বিপক্ষে, সাগর আমার বিপক্ষে। ওই রওনা দিলা, কোন আশায় রওনা দিলা? আল্লাহ বলে তুই আমার দিকে দৌড় দে, যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য কোরবানি দিলাম যে আমার প্রেমে দৌড় দেয়, আমি তারে আমার বানায়ালো, যে আমার হয়ে যায় আমি তারে রাস্তা দেখায় দেই, যে আমার হয়ে যায় আমি তারে জান্নাতে নিয়ে আলো। আল্লাহ, এটা কোরবানির ইতিহাস, এটা প্রেমের ইতিহাস।
এটা বন্ধুত্বের ইতিহাস। এই কোরবানি আম্মাজান হাজেরা আর ইসমাইলের কোরবানি এটাই শিখাইছে। ও মা, ও বোন, কোরবানি কোনো বেয়াই খুশি করার জন্য না, জামাই খুশি করার জন্য না, সমাজ খুশি করার জন্য না। কোরবানি বাপ, কোরবানি মা, কোরবানি বোন ও সমাজওয়ালা বিকল বিন সালিম, এক হৃদয় এক প্রেম লইয়া আল্লাহর সামনে দাঁড়ানো, এর নাম কোরবানি। আল্লাহু আকবার। এটাই সবক সূরা সফফাতের মধ্যে, এটাই সবক শিখাইছে। এক মা হাজেরার কোরবানি। ও মা, আজকে তোমার ঘরের মধ্যে স্বামী এত কষ্ট করে, কিন্তু কোনো মহিলা কষ্ট স্বীকার করতে রাজি না। বাজার বন্ধ হইলে ঝগড়া, ছেলের জামা না কিনলে ঝগড়া, মেয়ের জামা না কিনলে ঝগড়া, ঘরের মধ্যে থ্রি পিস ওই বিছনা চাদর না হইলে ঝগড়া, একটু সহ্য করতে পারো না, তুমি আখেরাতে কেমনে আল্লাহরে পাও? এই সবক এটাই। ও মা, ও বোন, আজকে এই সবক শিখাইতেছে আল্লাহ। যেন আমাদের ইসমাইলের সবকের দ্বারা, এই সুমাইয়া মহিলা মাদ্রাসার এই বয়ানের দ্বারা আল্লাহ যেন আমাদের এই কোরবানির ইতিহাস দ্বারা এক প্রেম শিখায়, আল্লাহর এক মারেফাত শিখায়, আল্লাহর এক মোহাব্বত শিখায়। আল্লাহ যেন আল্লাহওয়ালা বানায়, এক প্রেমিক বানায়। কি হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ইসলামী মাহফিল প্রত্যেক মাসে হবে, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ উম্মত রে, আল্লাহ সবাই রে কবুল করুক। আল্লাহ এই মাদ্রাসার মেয়েদেরকে, মা বোন যারা আসছেন, যারা মুরব্বীরা ওলামারা বসছেন, সবাই রে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. বাবুদরে, ও মাওলা, আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ ঘূর্ণিঝড় তুফান রিমেল এসে আমাদের ঘর বাড়ি তছনছ করে দিচ্ছে। মালিক, তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই। ও আমার মাওলা, তোমার দিকে রওনা দিলাম, তোমার প্রেমে তোমারে ডাক দিলাম। আম্মাজান হাজেরা ডাক দিয়া ইসমাইলের কান্না, হাজেরার কান্না, আমার ঘরের মধ্যে ইসমাইলের কান্না মিলাও। আম্মাজান হাজেরার কোরবানি আর কান্না মিলাও। আম্মাজান হাজেরা ইসমাইলের কান্নায় জমজম পানি সারা পৃথিবীতে বরকত দিছে। তুমি যদি কোরবানি দাও মা, তোমার ঘরে আল্লাহ বরকতের দরজা খুলিয়া দিবে। আল্লাহ ঘরগুলিরে কবুল করে লয়, আল্লাহ মা বোনদেরকে কবুল করে লয়, আল্লাহ সমাজটারে ভালো বানায় দেয়, আল্লাহ আমাদের মধ্যে তাকওয়া দিয়ে দেয়। আল্লাহ মাদ্রাসাটা কবুল করে লয়, আল্লাহ আমাদের কবুল করে লয়। আল্লাহ আপনার মারেফত ও মোহাব্বত দিয়ে দেয়, আল্লাহ আপনার মারেফত ও মোহাব্বত দিয়ে দেয়। তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার আপন বানাও। আমি তোমার থেকে তাড়াইয়া দিলে কার কাছে যাব, কার দুয়ারে যাব? আল্লাহ মুরব্বীদের কবুল করে লাও, আল্লাহ আমাদের কবুল করে লাও, মা বোনদের কান্নাকাটি কবুল করে লাও। আল্লাহ গরমের মধ্যে মা বোনদের বয়ান শোনা কবুল করে লাও, হিদায়াতের মালা পরাইয়া দেন। আল্লাহ মহিলা মাদ্রাসাটা কবুল করে লাও, মেয়েদের ছাত্রীদেরকে কবুল করে লাও, শিক্ষিকাদেরকে কবুল করে লাও, ওস্তাদ গার্জিয়ানদের কবুল করে লাও। আল্লাহ ঘরের মধ্যে এই বসা মুরব্বীদের কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين. الله